এই পৃথিবী বানিয়েছে কে? কোন ভগবানের হালকা সাহায্য আছে? এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনেও কারণ আছে। এই যে কয়টা রিপোর্ট দিয়েছে, এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয়। কি কথা বোঝে? এদের চেহারার দিকে তাকান। এই নারী কমিশনার যে কয়টা আছে কমিশনে, একটাও কি মহিলার মতো লাগে? মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে, এদের কি কি কাটিং? হিজলা কাটিং। এই হিজরাদের এত সাহস হয়তো না, এর পেছনে রাঘব বোয়াল আছে, কেউ কলকাঠি নাড়ছে। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে, এদের রায় না, এদের কমিশনই আমরা মানি না। কথা বলেন না কেন? এদের রিপোর্ট পেশ করা দূরের কথা, এ কমিশনই মানি না। এদেশে 92% মুসলমান। ভারতে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, তাই তামাম দুনিয়া ফুসে উঠেছিল। আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে, এটাও তো একটা কেস। আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখোমুখি করে তাদের বিচারের আওতায় আনা লাগবে। এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে, বাক স্বাধীনতার নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে, কোনো বিচার লাগবে না, ওরে মেরে ফেলা লাগবে। হ্যাঁ, কথা বলেন। সময় এখনই যাচ্ছে, এখনো যদি এভাবে ছাড় দিয়ে চলে যান, এই বিপ্লব যেটা এসেছিল, এই বিপ্লব টিকিয়ে থাকা সম্ভব না। এই আয়াতের যেটা পড়লাম না, এই আয়াতের একটু আগে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মত পার্থক্য করবা না। দিন কায়েম বাংলাদেশে নেই, আছে? আয়াতের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি, এদিকে তাকান। দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই, যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করা সর্বাত্মকভাবে, এইটাও একটা কায়েম। আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না? বলেন বলেন। এই যে নামাজ 5 ওয়াক্ত আপনারা মসজিদে পড়েন, এটা দিন না? স্যার তো এটা বোঝাচ্ছিল যে আমাদের নামাজ আছে, অন্তত নামাজটা যেন টিকে থাকে। আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না। কি করি? গোপনে কাপনে যেগুলো আছে এগুলো বাদ দেন, প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে। নাম্বার পয়েন্টে লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা যদি মেনে নেওয়া হয়, তাহলে জেনা ব্যভিচার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে? ওরা 2 নাম্বার পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে, মহিলার সে অধিকার নেই। এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এরা আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে, পুরো বইটা না পড়লে আমার ভালো হতো। এ পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পেল কোথায়। যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে, সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোনো দরকার নেই। আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে, সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই। এই 2 বিষয়ে আমরা একমত আছি না? এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি। সূরা শূরা 13 নম্বর আয়াতের মাঝের একটা অংশ পড়েছি। আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক, কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে, তাফসীর আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু। ভালো করে শুনুন। অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে আমি বললাম যে কি 10 দিন রিমান্ড চেয়েছিল, অথচ এই অফিসারগুলো একটাও কোর্টে আমার সাথে যায়নি, শুধু মামলার আয়ও আমার সাথে ছিল। আমারে দেখছে ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো 10 দিন, 6 দিন দিল। অবশ্যই এই কি ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক কি গো? আমার দলের লোক হবে কি করে? জীবনে আমি তার নামও শুনি নাই, তার কোনোদিন দেখিও নাই, আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না। 10 দিন তো আপনারা চেয়েছিলেন, তা আপনি তো ছিলেন না, আপনি কি করে জানলেন?
তার মানে ওখান থেকে সব কিছু ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে, যা যা ও তাই তাই করিস। পরে কয়দিন যখন জেলখানায় গেলাম, দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে। কি আপনি এখানে? হুজুর মাফ করে দিয়েন, আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করিস, শয়তান। তোর যৌতুক মামলা দিয়ে এখন তুই জেলে, আমার সাথে এমনি দেয়নি। কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি? হুজুর আমার যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা। আপনি যাই বলেন না কেন, ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। কাওয়া যতই কাকা করুক, যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে, ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত। ওই তো হইল, কাদের কাকু বলা যায়? কাওয়া কাকু। বলেন তো, এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায়, কোনদিন ঘূর্ণাক্ষরও চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনদিন হারিয়ে যেতে পারে? কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি, সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তারপরেও তো তিনি কোনো কবরে, মাজারে, পীরের কাছে যাননি। এই যে মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, আপনাদের বাগমারার ছেলে, ওরা 17 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে নেই। আজকে ওনার বাড়িতে রাতে ছিলাম, আমারে বলছিল আফসোস করি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন উনি কোনো পীরের কাছে, মাজারে, তাবিজ এগুলো নেয়নি। কিন্তু কারো 2 বছর 5 বছর যদি ছেলে মেয়ের মুখ না দেখে ও পাগল হয়ে যায়, কত জায়গায় যে দৌড়িয়ে চলে যায়। আমার এই বিশ্বাসটা যেন আজকে সঠিক হয়ে যায় যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এবার 3 নাম্বারটা বললে এবার রাগ করবেন না তো? আমি তো আর বানিয়ে বলছি না, রাগ করলে আল্লাহর উপরে করবেন। কার উপরে? আল্লাহ করে। এবার আসেন, বলছে এই পৃথিবী বানিয়েছে কে? কোন ভগবানের হালকা সাহায্য আছে? বলেন।